নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে একটু ইচ্ছা আছে কেষ্টপুরে যাব, কারণ মেজদির বাড়িতে। কারণ হচ্ছে আমার ওখানে বাবা মা আছে, কদিন ধরে সপ্তাহখানিকের বেশি হয়ে গেছে বাবা মা ওখানে গেছে দিদির বাড়িতে। তো অনেক দিনই হয়ে গেছে, বাবা মাকে একটু নিয়ে আসবো, তবে আবার বাবা মা বাড়ি চলে যাবে। তো তাই জন্য একটু যাব। আর ছোটটার আবার ছুটি আছে শনিবার রবিবার, তো ভাবছি ওই জন্য আজকে একটু যাব, গিয়ে আবার রবিবারে রাতে ফিরবো। তো আবার এদিকে ছোটটার শরীরটাও খারাপ হয়েছে, তো যাই না এখন যাবো কিনা, মনে হয় মানে শিওর এখনো বলতে পারছি না। তো আবার জ্বর এসেছে, আমি আবার জ্বরের ওষুধও খাইয়ে দিলাম, তো এখন আবার ঠিক আছে। তো ওষুধ টষুধ নিয়ে হয়তো গেলেও যেতে পারি, তো যদি যাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো মানে ভিডিওটাই দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, বলেছিলাম যে দিদির বাড়িতে যাব। তো আমাদের বেরোতে বেরোতে একটু অনেকটাই লেট হয়ে গেল, কারণ সোনা বাড়ি ছিল না, ও খেলতে গিয়েছিল, সেখান থেকে আসলো। আমারও একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, ছোটুরও একটু শরীরটা ভালো নেই, তো তার জন্য একটু রেস্ট নিলাম। তারপরেই বেরিয়েছি, এখন এই 7টা বেজে গেছে বেরোতে বেরোতে। তো চলুন এবার যাওয়া যাক, আবার দেখা হচ্ছে পরে। তো চলুন যাওয়া যাক। তো এই যে চলে এসেছি, এবার গাড়িতে উঠবো। এই আমার রেডি, সোনাই চালাবে। সোনা আর সায়ন বসে আছে ভিতরে, সোনাই চালাবে। কি কাকু ডাকছে? তো চলুন এবার গাড়িতে ওঠা যাক।
বন্ধুরা এই যে আমি দিদির বাড়িতে চলে এসেছি আর এই জাস্ট পৌঁছালাম। আজকে আস্তে আস্তে তাও 9টা বেজে গেছে, 7টায় বেরিয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর এই সবে জাস্ট পৌঁছিয়েছি। এদিকে আমার দিদি কি মাখছিস ওটা? রুটি। তো এই যে রুটির আটা মাখা শুরু হয়ে গেছে দিদি। আর এই যে আমার আম্মা, ও মা হাই করে দাও। এই যে মাছ, ছেলের মোজা পড়াচ্ছিল আর আমার বাবা ওই যে বসে আছে। চিকেনটা কিন্তু দেখুন এখনো কষানো বাকি আছে, তো প্রায় হয়ে এসেছে। এইদিকে আবার কিন্তু জল বসিয়ে দিয়েছে। যে মশলার কৌটোগুলো ছিল বা গামলাটা ছিল মাংসটা, সেই মশলার জলটা মধ্যে আরেকটু মানে সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে জলটা কিন্তু একটু ফুটিয়ে মানে গরম করে নিচ্ছে। এই জলটা এর মধ্যে দেওয়া হবে, দিয়ে একটু ঢেকে চিকেনটাকে মানে কষিয়ে সুন্দর করে একটু গ্রেভি হবে, সুন্দর করে চিকেনটা কষিয়ে নেওয়া হবে। তো দেখুন কি সুন্দর লাগছে চিকেনটা। তো প্রায় হয়ে গেছে, একটু আরেকটু বাকি আছে। তো এইভাবেই চিকেনটা কিন্তু রান্না করে নেওয়া হবে। এদিকে জলটা একটু ফুটে আছে, জলটা দিয়ে দাও। এবার জলটা দিয়ে দেওয়া হবে ওর মধ্যে। জলটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই জলটা কিন্তু বেশি ঝোল থাকবে না, এটা ফুটে চিকেনটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর একটু গ্রেভি থাকবে হালকা। জলটা কমিয়ে দাও। তো এইভাবেই কিন্তু আমরা চিকেনটা রান্না কমপ্লিট করে নেব। এবার ঢেকে দেওয়া হবে। তো এই মিক্স করে নিয়ে এই যে ঢেকে দেওয়া হলো। তো এইভাবেই চিকেনটা কিন্তু রান্না করে নেব। এই যে চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এদিকে গরম মশলা রেডি হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পরেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। আর কিছু দিবে? একটু গোলমরিচ দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবে, একটু গরম মশলা দিয়ে তারপরে চিকেনটা রেডি হয়ে যাবে দিলে। তো এবার দেবে একটু কি বলে গোলমরিচ, একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। তো ঝালের পরিমাণটা একটু কমই দেওয়া হলো, কারণ বাচ্চারা খাবে, তো তাই জন্য ঝালের পরিমাণটা কম দেওয়া হলো। তো এই কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে গেছে। গরম গরম রুটি আর গরম গরম চিকেন। তো এই কিন্তু আমাদের চিকেন রান্না কমপ্লিট। তো টাটা। তো এই পৌঁছে গেছি আবার। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আবার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই। তো চলুন আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।